গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল উঠে গেছি এবং আজকে ছোলার ডাল করেছিলাম আর তারপরে এখানে একটা বোতলে পার্সেল এসেছিল, সেটাই আনবক্সিং করছিলাম। এটা মিল্টনের বোতল। এই বোতলগুলো বেশ খেতে সুবিধা হয়। আর ট্রেন বাসে যখন ট্রাভেল করবা, মানে জল উঁচু করে যে খাওয়ার সমস্যাটা গায়ে পড়ে, এটা তেমন কিছু হয় না। এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই। তো আমার তো পার্সেল আসলে তস হয় না, তাড়াতাড়ি করে আনবক্সিং করে নিই। তারপরে এখানে পিছনে এসে দেখলাম, মানে আমার পুষি অনেক ভয় পেয়েছে। কাকে দেখে? ও মা, দেখি কি আর একটা বিড়ালকে দেখে ভয় পেয়েছে। মানে ও সব কিছুতেই ভয় পায়। আর দেখছো এই পেরেকগুলোর ওপরও সবসময় এরা হাঁটাহাঁটি করে, মানে এত নিখুঁতভাবে হাঁটাহাঁটি করে, এদের মানে পায়েও ফোটে না। মানে বুঝি না ওরা কি করে। আর ও লেজ নাড়ানো দেখে তো দেখতেই পাচ্ছ খুব রেগে গেছে। একে দেখেই ভয় পেয়েছে। এই শুধু তাকাবে আর ওর লেজটা মোটা হয়ে এতটাই ভয় পাবে, তোমাদের কি বলবো। সারাদিন এরকম চলে আমার বিড়াল নিয়ে। আর ওর তাকানোটাই মানে বাঘ তাকানো, মানে তাকানোর অ্যাটিটিউডটা কি, ওই জন্য তো ভয় পাবেই ওর পুরো। আর বিড়ালগুলো ভয় পেলে যেমন কত কিউট লাগে, লেজটা মোটা হয়ে যায়। বাঘের মাসি যেতে ভয় পাচ্ছিস? আর দেখো গাইস, কাটা কাটা হচ্ছে, মানে পেরেকের উপর দিয়ে কীভাবে ওরা আসা যাওয়া করে। একবার দেখো ওদের ট্যালেন্ট, কীভাবে পেরেকের উপর দিয়ে আসা যাওয়া করে, মানে সাংঘাতিক। কি নাকি অজগর সাপ দেখেছে এমন মানে রিয়াক্ট হচ্ছে। তারপরে আমি চলে গেছিলাম পাপানকে স্কুলে দিতে। আসার সময় একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। তারপর মিষ্টি একটু টেস্ট করলাম। এই মিষ্টিটা প্রচুর মিষ্টি, খেয়ে গা গুলাচ্ছিল। তারপরে লাঞ্চ করে ওদের খেতে টেতে দিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলায় যাবো একটু হনুমান মন্দিরে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো হনুমান মন্দিরে, তোমরা ব্লগটাকে দেখতে থাকো। রেডি হয়ে গেছে, কেমন মাথায় তেল দিয়েছে, কেমন বিচ্ছিরি লাগছে। যে খুশি, এই খুশি। আর মাথাটা এতটা যন্ত্রণা করছিল কি বলবো, তেল না দেওয়া ছাড়া উপায় ছিল না, তো একটু তেলই দিয়ে দিলাম। আচ্ছা খুশি। আর কটাগুলো কই গেল? ও ওইদিকে গেল কেন? ওইদিকে গেল কেন? মিষ্টি আনতে মনে হয় নাকি কিছু, মোমবাতি আনতে গেল। তো মনে হয় অলরেডি দেরি হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। পাপা কেমন লাগছে তোকে? চলো যাওয়া যাক। এখন আমরা হনুমান মন্দিরে যাচ্ছি, তোমরা দেখতে দেখো। চুলটাকে এরকম করে নিয়েছি, বাজে লাগছে বলে। আর এটা হচ্ছে জগন্নাথ। ও কৃষ্ণ জগন্নাথ ঠাকুর করেছে। হ্যাঁ, আমার মোমবাতি, আমাদের পাড়ার সব মন্দিরই আছে, সব কিছুই অনুষ্ঠান। এটা হচ্ছে মোমবাতি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ভীষণ শীত করছে কিন্তু বল বাবান। আর আমি আমার সোয়েটার পরা হচ্ছে, আমার শুধু শীত করছে, তোমার সোয়েটার পরা নেই বলে হচ্ছে শীত করছে, বুঝলে? খাবারটা মুড়িয়ে দিলে ভালো হতো। গরমকালে আসতাম না, বুঝতে পারতাম না, কিন্তু এখন সত্যি ভীষণ শীত করছে। এত হাই স্পিড চলছে। এখন সবাই অনেকে ব্যাডমিন্টনে খেলছে। ওয়াও, আমরাও খেলতাম বিয়ের আগে। কোথায় ব্যাডমিন্টন খেলছিল। বেশি জোরে চালাচ্ছে, কারণ তুমি এখন ব্লগ করছো। ভাই আবার কানে উঠে যাচ্ছে। আমার পা যাই বাজে যাই হনুমান, আমার পা। আর আমি বুঝতে পারিনি যে এতটাই শীত করবে, ঠান্ডা লাগবে, মানে প্রচুর ঠান্ডা লাগছিল। আমি টুপিও পরিনি, জাস্ট একটা চাদর নিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি যে এদিকে এতটাই ঠান্ডা। তারপরে আমরা হনুমান মন্দিরে চলে গেছিলাম। এসে দেখি পুজো শুরুও হয়ে গেছে শেষের দিকে, তো একটু দেরি হয়ে গেছে। দাদু সেদিন একটু দেরি করেই করেছিল। তো যাই হোক, আর পুজো মানে এখানে গিয়ে ভাবি কি ফুল ব্লগ করব, কিন্তু আমি গিয়ে না করি অল্প 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 ভিডিও ক্লিপ নিই তোমাদের জন্য, কিন্তু মানে মনটা পুরো পুজোর দিকেই থাকে, ওই জন্য পুরোপুরি ফুলফিল ব্লগ করতে পারি না। তারপরে আর বাড়িতে গিয়ে কন্টিনিউ করা হয়নি গাইস, সরি। তো বাড়িতে গিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম।
তো সকালবেলায় আবার নতুন করে স্টার্ট করেছি, এটা ডে সেকেন্ড। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের ঘরে খুব সুন্দর রোদ পড়ে ওপরে, তো সেটাই আমি বলছিলাম। 6:30 আর আমি উঠে পড়েছি ঘুম থেকে। প্লিজ আমার হেয়ারটা অ্যাভয়েড মাই হেয়ার। তো মানে কালকে চপ চপ করে তেল দিয়েছি, খুব মাথা ঘুরছিল। তো ক্যামেরা চালু করার আগে ভাবি অনেক কিছু বলবো, কিন্তু ক্যামেরা চালু করার পর সব কিছু ভুলে যাই, অনেক কিছু মনে করে করে বলতে হয়। কম ফোটে আর মনে আই থিঙ্ক দেখো কত ফুলগুলো কম ফুটেছে। আমার মনে হয় শীতকালে কমই ফুল ফোটে। সো গাইস, এখন আমি বাড়িতে আসলাম আর সকালবেলায় তোমাদের সাথে ওই কথা বলার পর তারপরে একটু টাইম পাইনি, পাপানের এক্সাম চলছে ওই জন্য একটু টাইম পাইনি। তো আমি একেবারে পাপানকে দিয়ে তারপরে এই বাড়িতে আসলাম। আমার মুডটা প্রচুর খারাপ হয়ে গেছে বাইরে, মানে এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের। কারণ আমার এই যে ছাতিটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা এইটা দেখো, এটা আবার খোটা খোটা। কি হয়েছে ব্যাপারটা, এই ছাতিটা আমি একটা মানে এই ছাতিটা নিয়েছিলাম, তো এই ছাতিটা আমি 3 মাস সারাই করে দিয়েছি। তো 3 মাস সারাই করতে কোন দিন 40 টাকা নিয়েছে, বা 40 টাকা বলেছিল, আমি 30 টাকা দিয়েছিলাম। মানে আমাদের যেই বনগাঁ আছে, বনগাঁয় যারা থাকো তোমরা বুঝতে পারবে, যে শাইনি ফুড আছে, শাইনি ফুডের পাশে ওই দাদুটা খুব ভালো সারায় আর খুব ঠিকঠাক টাকা নেয়, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ওখান থেকে আমি সারাই করেছি 40 টাকা 50 টাকা এরকমই নেয়। কিন্তু আমি এইটা ব্রিজের নিচে একটা কাকু আছে, ওখান থেকে আমি সারাই করলাম এই ছাতিটা, এইটা আর একটা আর দুটো শিক জাস্ট একটু সেলাই করে দিল, আর একটু মানে শিকটা একটু ঠিকঠাক করে দিল, আর এটা লাগিয়ে দিয়েছে। তাও এটা রং চটা, পুরো নতুনও না, একদম পুরো পুরোনো মাল লাগিয়ে দিয়েছে। তাই বলছে 100 টাকা, মানে মানে সারানো হয়ে গেছে। আমি নিতামই না ছাতিটা, যদি আমি আগে জানতাম 100 টাকা দাম আমি নিতামই না। বলছি কি 100 টাকা নাকি, এবার কি করবো আমি। সারানো হয়ে গেছে, তখন নিতে তো হবেই। যে কোন কুক্ষণে গেলাম ওই দোকানটা আমি জানি না। আমার না আমি একটুর জন্য আমার এত মনে হচ্ছে ছাতাটাকে ভেঙে ফেলে আশ্চর্য, আমার ভালো লাগছে না। কি বলবো, সকাল সকাল করে এত মানে সকাল সকালে এত লস খেলাম আমি ভাবতে পারছি না। আমি ভাবলাম যে হাই স্কুলে কত হবে, সত্যি ভীষণ খারাপ। তো গাইস, তোমার মুডটা তো এমনিতেই অফ ছিল, তোমার ভাই বললো যে যেটা গেছে সেটা নিয়ে চিন্তা করবি না, সেটার কথাই ভাববি না, যেটা গেছে গেছে। তো তারপরে আমি একটু হাসছিলাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে না 2 টাকা 1 টাকা অনেক বড়, যাই বলো তাই বলো। তো সেটা ভেবেই আমি হাসছিলাম, আর আমি দেখাচ্ছিলাম যে আমার একটা চোখে কাজল বেশি আর একটা চোখে কাজল কম। তো ভাই আজকে রান্না করেছিল, ভাই আজকে আমি একটু হেল্প করে দিয়েছি, ভাই আজকে রান্না করেছে, তারপরে লাস্টে রান্না করতে করতে বললো তুই কর। তারপরে মা এখানে একটু পেঁপে কেটেছিল, সেটাই খাচ্ছিলাম, আর পেঁপে ভাবছিলাম মুখে মাখবো, কিন্তু ভাবলাম যে না, তো এখন টাইমও ছিল না তাই মাখিনি। তারপরে আমি চিকেনটা পুরোপুরি কমপ্লিট করলাম, মাই সব কিছু দেখিয়ে দিয়েছে। আর পাপান দিদা রান্না খেয়ে কি বলছে শুনো। হ্যালো, তোমার থেকেই বলো। আমার থেকে ভালো? ওর নাকি দিদা রান্না আমার থেকেও ভালো লাগে, এরকমই হয়। তো যাই হোক, দিদার রান্না সত্যি খুব ভালো, আমার মার রান্না যে খাবে সেই বলবে। তোমরাও চলে এসো একদিন। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আর রাত্রিবেলা একটু চিকেন কাটলেট এনেছিল ও, তো সেটাই খেয়েছিলাম, আর বেশি ভাত টাত খেতে পারিনি। ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক করে দিও, বাই।